হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব সিন্ধু নদীতন্ত্র, অর্থাৎ সিন্ধু নদী ও তার সহায়ক নদী নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সিন্ধু নদী, এই সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে বোখারচু গ্লেশিয়ার থেকে। তিব্বতের মানস সরোবরের কাছে বোখারচু গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে সিন্ধু নদী। এই বোখারচু গ্লেশিয়ারকে তিব্বতে বলা হয় সিঙ্গি খাংবাব বা শেরমুখ বলা হয়। এটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি পাকিস্তানের করাচি বন্দরের কাছে আরব সাগরে পড়েছে। অর্থাৎ এই সিন্ধু নদী তিনটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে: তিব্বত, ভারত, পাকিস্তান। যদিও তিব্বত বর্তমানে একটি স্বাধীন দেশ নয়, এটি বর্তমানে চীনের দখলে আছে। সিন্ধু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে দমচাকের কাছে এবং ভারত থেকে এটি পাকিস্তানে প্রবেশ করেছে চিলহাসের কাছে। এটি পাকিস্তানে প্রবেশ করেছে। হিমালয়ের সর্বপশ্চিমের নদী হলো এই সিন্ধু নদী। এর দৈর্ঘ্য হলো 3180 কিলোমিটার, তবে কোথাও কোথাও 2880 কিলোমিটারও বলা আছে। এই সিন্ধু নদী ভারতে প্রবাহিত হয়েছে 114 কিলোমিটার, অর্থাৎ ভারতে বিস্তৃত হলো এর 1114 কিলোমিটার। এই নদী লাদাখ ও জাসকারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং কতক নামক স্থানে সিন্ধু নদীর সমভূমিতে প্রবেশ করেছে। সিন্ধু নদীর এই যে শাখা নদীগুলো, বাম তীরের শাখা নদীগুলো এবং এই সিন্ধু নদী, এই নদীগুলোর সিন্ধু জল চুক্তি 1960 সালে সিন্ধু জল নিয়ে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন নিয়ে একটি চুক্তি হয়। কত সালে? সিন্ধু জল চুক্তি 1960 সালে এই সিন্ধু নদীর জল বন্টন নিয়ে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়। কত সালে? 1960 সালে। এবং এই চুক্তি কে করায়? ওয়ার্ল্ড ব্যাংক এই চুক্তি করায়। সিন্ধু নদীর এই সিন্ধু এবং এর উপনদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সতলুজ, এই 5টি উপনদী এবং প্রধান নদী সিন্ধু, এই মোট 6টি নদীর জল বন্টন নিয়ে এই চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী উপরের 3টি নদী অর্থাৎ সিন্ধু, চেনাব, ঝিলাম, এই 3টি নদীর 80% জল নেবে পাকিস্তান নেবে 80% জল এবং 20% জল নেবে ইন্ডিয়া। এবং নিচের 3টি অর্থাৎ রাভি, বিয়াস, সতলুজ, এই 3টি নদীর 20% জল নেবে পাকিস্তান এবং 80% জল নেবে ইন্ডিয়া। এই চুক্তি অনুযায়ী 1960 সালের এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদীর উপনদীগুলির মধ্যে ডান তীরের গুরুত্বপূর্ণ উপনদী কী কী? ডান তীরের গুরুত্বপূর্ণ উপনদীগুলি হলো শিয়ক, সিগার, গিলগিট, কাবুল, গোত্রী, পাঞ্জনাদ। এবং বাম তীরের গুরুত্বপূর্ণ উপনদীগুলি কী কী? চেনাব, ঝিলাম, রাভি, বিয়াস, সতলুজ। ডান তীরের উপনদীগুলির মধ্যে সবথেকে লম্বা উপনদী হলো এই শিয়ক। এর দৈর্ঘ্য হলো 550 কিলোমিটার এবং সবথেকে ছোট উপনদী হলো গোত্রী। এর দৈর্ঘ্য হলো 110 কিলোমিটার। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলো নিয়ে খুব একটা আসে না, কিন্তু সিন্ধু নদীর বাম তীরের উপনদী, বিশেষ করে এই পঞ্চনদ অর্থাৎ ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলুজ, এই 5টি উপনদী নিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তাই আমরা ডান তীরের উপনদীগুলো নিয়ে খুব একটা আলোচনা না করে আমরা বাম তীরের এই 5টি উপনদী নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব সিন্ধু নদীর বাম তীরের উপনদীর মধ্যে প্রথম যে নদী নিয়ে আলোচনা করব তা হলো ঝিলাম নদী। এই ঝিলাম নদীর প্রাচীন নাম কি? ঝিলাম নদীর প্রাচীন নাম হলো বিতস্তা। এই ঝিলাম নদী ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে।
ঝিলাম নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে ভেরিনাগ হ্রদের কাছে শেষনাগ হ্রদ থেকে। ভেরিনাগ হ্রদের কাছে শেষনাগ হ্রদ থেকে এই ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে। এবং এর মোহনা কোথায়? এই ঝিলাম নদী চেনাব নদীতে মিশেছে, অর্থাৎ ঝিলাম নদী হলো চেনাব নদীর একটি উপনদী। এটি পাকিস্তানের ঝাং নামক স্থানে চেনাব নদীর সাথে মিশেছে। পাকিস্তানের ঝাং নামক স্থানে এটি চেনাব নদীর সাথে মিশেছে। এর উপনদী হলো কিষানগঙ্গা লেদার। কিষানগঙ্গা লেদার শহর এই ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহর গড়ে উঠেছে কাশ্মীর উপত্যকায়। এখানে অশ্বক্রাকৃতি হ্রদ আছে, তা হলো উলার হ্রদ। এই উলার হ্রদ থেকে এই ঝিলাম নদীর দ্বারা বয়ে আসা পলি সঞ্চিত হয়ে কারেবা মাটি তৈরি করে। এই কারেবা মাটি বিখ্যাত, কারণ এই কারেবা মাটি, এই জম্মু কাশ্মীরের এই কারেবা মাটিতে কেশর চাষ হয়, তাই এই কারেবা মাটি বিখ্যাত। এই ঝিলাম নদীতে যেসব ড্যাম তৈরি হয়েছে তা হলো মংলা ড্যাম। মংলা ড্যাম হলো এটি পাকিস্তানের একটি ড্যাম, পাকিস্তানের ড্যাম। উরি হাইডাল প্রজেক্ট ড্যাম, কিষানগঙ্গা হাইডাল প্রজেক্ট ড্যাম, এই ড্যামগুলি হলো এই ঝিলাম নদীর গুরুত্বপূর্ণ ড্যাম। এবং ঝিলাম নদীর মোট দৈর্ঘ্য হলো 725 কিলোমিটার। 725 কিলোমিটার হলো ঝিলাম নদীর মোট দৈর্ঘ্য। চেনাব নদী। চেনাব নদীর প্রাচীন নাম হলো আস্কিনি। এই আস্কিনি বা চেনাব নদী এই দুটি নদীর যুক্ত হয়ে তৈরি হয়েছে। সেই দুটি নদী কী কী? সেই দুটি নদী হলো চন্দ্র এবং ভাগা। চন্দ্র এবং ভাগা এই দুটি নদী তান্ডির কাছে যুক্ত হয়েছে এবং এরপর থেকে এটি চেনাব নামে পরিচিতি লাভ করেছে। এর উৎপত্তি হলো বড়লাচা পাস, অর্থাৎ হিমাচল প্রদেশের বড়লাচা পাস থেকে এই চেনাব নদী বা চন্দ্রভাগা নদী উৎপত্তি হয়েছে। এটি পঞ্চনদের কাছে এটি সিন্ধু নদীতে মিশেছে। এর উপনদী আছে। এর উপনদী কী কী? ঝিলাম, রাভি, তাওয়াই, এগুলি হলো এই চেনাব নদীর উপনদী। চেনাব নদীর দৈর্ঘ্য কত? চেনাব নদীর দৈর্ঘ্য হলো 1180 কিলোমিটার। 1180 কিলোমিটার দৈর্ঘ্য চেনাব নদী। চেনাব নদীতে যেসব ড্যাম তৈরি হয়েছে তা হলো সালাল ড্যাম, ডালহস্তি ড্যাম, ডালহস্তি ড্যাম, বাগলিহার ড্যাম ইত্যাদি ড্যাম হলো এখানকার গুরুত্বপূর্ণ ড্যাম। এবং মারালা ড্যাম এটি পাকিস্তানে অবস্থিত। এই চেনাব নদী বা চন্দ্রভাগা নদী। এরপর আমরা আলোচনা করব রাভি নদী। রাভি নদীর প্রাচীন নাম হলো পুরুষানী নদী। একে ইরাবতী নদীও বলা হয়। ইরাবতী আর ইরাবতী দুটি আলাদা নদী। ইরাবতী হলো এই রাভি নদীর বা পুরুষানী নদীর অপর নাম হলো ইরাবতী। আর ইরাবতী হলো মায়ানমারের দীর্ঘতম নদী। ইরাবতী আর ইরাবতী দুটি আলাদা নদী। ইরাবতী হলো রাভি নদীর প্রাচীন নাম। রাভি বা পুরুষানী নদীর আরেকটি নাম হলো এই ইরাবতী। আর ইরাবতী হলো মায়ানমারের দীর্ঘতম নদী। মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি? ইরাবতী। এটি খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে। এই রাভি নদীর উৎপত্তি কোথায় হয়েছে? রাভি নদীর উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের রোহটাং পাস থেকে এই রাভি নদী উৎপত্তি হয়েছে এবং এটি চেনাব নদীতে মিশেছে। অর্থাৎ রাভি নদী হলো চেনাব বা চন্দ্রভাগা নদীর একটি উপনদী। পাকিস্তানের সরাই সিন্ধু নামক স্থানে এটি চেনাব নদীতে মিশেছে। সরাই সিন্ধু নামক স্থানে এটি চেনাব বা চন্দ্রভাগা নদীর সাথে মিশেছে। এই রাভি নদীর দৈর্ঘ্য হলো 720 কিলোমিটার। এই রাভি নদীর তীরে পাকিস্তানের লাহোর শহর অবস্থিত।
ধৌলধর পীরপঞ্জাল পর্বতশ্রেণীর মাঝে চম্বা উপত্যকা নির্মাণ করে এই রাভি নদী। এখানে কি কি ড্যাম আছে? এখানে ড্যাম হলো থেইন ড্যাম, এখানে রঙ্গিত সাগর প্রজেক্ট তৈরি হয়েছে। পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের সীমানায় থিন সাগর বা থিন সাগরে থিন ড্যাম তৈরি হয়েছে। থিন সাগরে থিন ড্যাম তৈরি হয়েছে। রাভির পর এরপর বিয়াস নদী। বিয়াস নদীর প্রাচীন নাম হলো বিপাশা নদী। এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি হয়েছে বিয়াসকুণ্ড থেকে। হিমাচল প্রদেশের বিয়াসকুণ্ড থেকে এই বিয়াস নদী উৎপত্তি হয়েছে। এটি সতলুজ নদীতে মিশেছে। অর্থাৎ বিয়াস নদী হলো সতলুজ নদীর একটি উপনদী এবং সতলুজ নদীতে যখন মিশেছে সেখানে এই যে কনফ্লুয়েন্স অর্থাৎ সংযোগস্থল বা মিলনস্থল, সেখানে হ্যারিক নামক স্থানে মিশেছে এবং সেখানে হ্যারিক ব্যারেজ তৈরি হয়েছে পাঞ্জাবে। এটি পাঞ্জাবে অবস্থিত। এই হ্যারিক ব্যারেজ থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল টানা হয়েছে এবং এই ইন্দিরা গান্ধী ক্যানেল হলো ভারতের দীর্ঘতম ক্যানেল। এই ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে পশ্চিম রাজস্থানের জমিতে জলসেচের ব্যবস্থা করা হয়। এর উপনদীগুলো কী কী? পার্বতী নদী, তীর্থ নদী, হুলনা নদী ইত্যাদি নদী। এই নদীর সম্পূর্ণ অংশ ভারতে অবস্থিত, অর্থাৎ ভারতে উৎপত্তি হয়ে ভারতেই সমাপ্ত হয়েছে, অর্থাৎ ভারতে উৎপত্তি হয়ে ভারতেই এটি সতলুজ নদীতে মিশেছে। সম্পূর্ণ প্রবাহ ভারতের মধ্যে এটি অবস্থিত। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হলো 470 কিলোমিটার। 470 কিলোমিটার। হ্যারিক নামক স্থানে এটি সতলুজ নদীতে মিশেছে। এর ড্যাম কি কি ড্যাম আছে? এর ড্যাম হলো মহারানা প্রতাপ সাগর ড্যাম। মহারানা প্রতাপ সাগর ড্যাম হলো একটি এর গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ড্যাম। এই মহারানা প্রতাপ সাগর ড্যামে যে ইলেকট্রিসিটি তৈরি হয় তা হলো 396 মেগাওয়াট, অর্থাৎ এখান থেকে 396 মেগাওয়াটের ইলেকট্রিসিটি তৈরি হয়। সতলুজ রিভার। সতলুজ নদী এর প্রাচীন নাম হলো শতদ্রু বা সতলুজ। এর উৎপত্তি স্থল কি বা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই সতলুজ নদী উৎপত্তি হয়েছে রাক্ষসতাল হ্রদ থেকে। মানস সরোবরের কাছে রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি হয়েছে সতলুজ বা শতদ্রু। এটি পাকিস্তানে পঞ্চনদের কাছে মিশেছে, সিন্ধু নদীতে মিশেছে। শিবকিলা পাস দিয়ে এটি ভারতে প্রবেশ করেছে। এর সহায়ক নদী হলো বসপ্রা, স্পিতি নদী, ব্যাস নদী ইত্যাদি। প্রজেক্ট এই সতলুজ নদীতে ভাকরানাঙ্গাল প্রজেক্ট, কোল ড্যাম প্রজেক্ট, নাথপ্পা ঝাকরি প্রজেক্ট করা হয়েছে। এর দৈর্ঘ্য হলো 1450 কিলোমিটার। 1450 কিলোমিটার এর দৈর্ঘ্য। এখানে ভাকরা ড্যাম তৈরি করা হয়েছে। ভাকরা ড্যাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ড্যাম। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।